সময় কারোর জন্য থেমে থাকে না, এই কথাটা আবারও প্রমাণ হয়ে গেল। আর এই সময়ের ঘূর্ণিঝড়টাই এখন সবথেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। একটা সময় ছিল যখন ভারত ছিল বাংলাদেশের ইলিশ আর স্যালমন মাছের সবথেকে বড় বাজার, আবার উল্টো দিকে বাংলাদেশের জন্য গম, চাল, পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রধান উৎস ছিল ভারত। মানে দুই দেশের সম্পর্কটা ছিল গিভ অ্যান্ড টেকের উপর দাঁড়িয়ে। কিন্তু হঠাৎই সব বদলে গেল। মাত্র 1 বছর আগে বাংলাদেশ ঘোষণা করলো যে ভারতে আর 1 কিলো হিলসা যাবে না, কারণ হিসেবে বলা হলো যে ভারত নাকি ইনফ্লেশনের সঙ্গে লড়ছে, তাই মাছ কিনতে পারবে না। কিন্তু সত্যিটা অন্য ছিল। আসলে সেটা ছিল ভারতের ওপর রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা। নতুন ইউনূস সরকার তখন ভারতের বিরুদ্ধে অবস্থানকে নিজের রাজনৈতিক এজেন্ডা বানিয়ে ফেলেছিলেন। কিন্তু রিমেম্বার, চাকা সবসময় ঘোরে। আজ সেই বাংলাদেশেই যারা একসময় হিলসার দরজা বন্ধ করেছিল, এখন আবার ভারতীয় বাজারের কাছে হাত বাড়াচ্ছে। দেখুন, উৎসবের আগে হঠাৎই ঘোষণা এসেছে যে এবার ভারতে যাবে একেবারে 1000 মেট্রিক টন ইলিশ। তাহলে প্রশ্ন ওঠে, এত বড় ইউটার্ন কেন? মাত্র 1 বছরে এমন কি বদলালো? আসলে এর পেছনে লুকিয়ে আছে অনেক গভীর ভয়। কারণ মার্চ 2026-এ শেষ হচ্ছে গঙ্গা ওয়াটার ট্রিটি, এবং এই চুক্তির রিনিউ নিয়েই খুব শিগগির ভারত ও বাংলাদেশের মধ্যে হতে যাচ্ছে বড়সড় একটি বৈঠক। বাংলাদেশের মাথায় এখন একটাই শঙ্কা, যদি ভারত ট্রিটি রিনিউ করতে অস্বীকার করে তাহলে আগামী গ্রীষ্মে দেশ জুড়ে ভয়াবহ জল সংকট দেখা দিতে পারে। এই কারণেই আজকের বাংলাদেশের ইন্টারিম লিডারশিপ খেলছে এক নতুন কার্ড, যেটাকে অনেকে বলছে ইলিশ ডিপ্লোম্যাসি। কিন্তু বন্ধুরা, আসল প্রশ্ন হলো এই পুরো খেলাটার ভেতরে কোন আসল সত্যিটা লুকিয়ে আছে? বন্ধুরা, সম্পূর্ণ ডেভেলপমেন্ট কি তা জানবো আমরা আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, একবার ভাবুন তো, যে বাংলাদেশ গতকাল পর্যন্ত ভারতের বিরোধিতা করতে করতে পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছিল, সেই হঠাৎ আজ এতটা ইন্ডিয়া ফ্রেন্ডলি কেন হলো? শুধু কি উৎসবের মৌসুমের কারণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিগার ফিয়ার? আসলে ভারতের পদক্ষেপই এখানে গেম চেঞ্জার। যখন ভারত পাকিস্তানের দিকে ওয়াটার সাপ্লাই বন্ধ করে দিল, সেই ধাক্কা পৌঁছে গেল বাংলাদেশ পর্যন্ত। আর সে আতঙ্কই এখন ঢাকার গলায় দম আটকে দিয়েছে। তাই বাংলাদেশ বাধ্য হয়েছে ভারতকে খুশি করার জন্য ইলিশ মাছ পাঠাতে। কিন্তু মনে রাখবেন, এটা কোনো বন্ধুত্বের প্রতীক নয়, বরং বাংলাদেশের হেল্পলেসনেস আর ডেসপারেট প্ল্যান্সের চিহ্ন। কারণ ওরা জানে, যদি গঙ্গা ওয়াটার ট্রিটি রিনিউয়াল না হয় তবে আগামী দিনে বাংলাদেশের নদীগুলির ভবিষ্যৎ একেবারে অন্ধকারে ঝুলে যাবে। এদিকে ভারতও এখন আর কোনো চাপের মধ্যে মাথা নত করবে না। বাংলাদেশ ভারতকে সাথে রাখুক বা দূরে সরে যাক, ইন্ডিয়াস পজিশন উইল রিমেইন আনএফেক্টেড। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিজেই স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন যে দেশগুলি ভারতের পাশে দাঁড়াবে না তাদের জন্য এর মূল্য দিতে হবে। আর বাংলাদেশ হয়তো ইতিমধ্যেই সেই ট্রেলারের স্বাদটি পেয়েছে। দেখুন তো, সম্প্রতি তুরস্ক আর আজারবাইজানকে ভারতের বাজার থেকে বয়কট করা হলো, আর তার ফলে ওদের লস হলো 1000 কোটি টাকা। এখানেই গল্পের সবথেকে ইন্টারেস্টিং টুইস্ট, যখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল তখন প্রতিটি উৎসবে ভারতকে ইলিশ মাছ পাঠানো হতো একরকম গুডউইল গিফট হিসেবে। কিন্তু ইউনূস সরকার আসতেই সেই সাপ্লাই নিজেরাই বন্ধ করলো। আর এখন যখন গঙ্গা ওয়াটার ট্রিটি ঝুঁকির মুখে, তখন সেই একই হিলসাকে আবারও ব্যবহার করা হচ্ছে দুই দেশের সম্পর্কের ব্রিজ অফ কনভেনিয়েন্স হিসেবে। কিন্তু আসল প্রশ্ন এখানেই, ভারত কি আদৌ এই ইলিশ ডিপ্লোম্যাসির ফাঁদে পা দেবে? ভারতকে সত্যিই 30 বছরের পুরনো এই চুক্তি আবার রিনিউ করবে? সূত্র বলছে, যদি ভারত গঙ্গা ওয়াটার ট্রিটি রিনিউ করেও সেটা আর দীর্ঘমেয়াদী হবে না, বরং 5 থেকে 10 বছরের জন্য একটা ছোট্ট মেয়াদের চুক্তি করা হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশ আবারও কোনো পলিটিক্যাল গেম খেলতে চাইলে ভারত তা নিজের শর্তে পাল্টা চাল চালতে পারে। আর এখান থেকেই গল্পটা আরও জটিল হয়ে উঠছে। প্রশ্ন হলো, এই মাছ কি দুই দেশের সম্পর্ক বাঁচাবে নাকি নতুন করে টেনশন বাড়াবে? উত্তরটা এখনো সময়ের গর্ভে লুকিয়ে আছে। তবে একটা ব্যাপার নিশ্চিত, এইবার ট্রিটি রিনিউয়াল হলে শর্তগুলি হবে অনেক বেশি কঠোর। বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের এই কঠোর অবস্থান দেখে আতঙ্কিত, তাই ইলিশকে সামনে রেখে এমন ডিপ্লোম্যাসি চালাচ্ছে। ওরা নিজেদের মানুষকে দেখাতে চাইছে যে দেখো, আমরা ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করছি, যাতে জল নিয়ে কোনো সমস্যা না হয়। কিন্তু আসল টুইস্ট অন্য জায়গায়। ভারত আর এই ছোট ছোট জেস্চার অর গিফটস দিয়ে প্রভাবিত হবে না। ভারত ভালো করেই জানে, যদি একবার আনকন্ডিশনাল রিনিউয়াল করে দেওয়া হয় তাহলে বাংলাদেশ আবার সেই পুরনো কৌশলেই ফিরে যাবে। তাই খুব সম্ভবত এবার ভারত এমন একটা ফর্মুলা আনবে যাতে বাংলাদেশকে যে কোনো অবস্থায় ভারতের ওপর নির্ভর করতে হয়। অর্থাৎ জল ভারতের, আর সেই জলের মাস্টার কি থাকবে ভারতের হাতেই। এদিকে বাংলাদেশের ভেতরকার পরিস্থিতিও একেবারে আনস্টেবল। মানুষ ভেবেছিল ইউনূস সরকার এলে ইনফ্লেশন কমবে, করাপশন কমবে আর আনএমপ্লয়মেন্ট কমবে। কিন্তু হয়েছে তার উল্টো। পরিস্থিতি দিনকে দিন আরো খারাপ হচ্ছে। এমন অবস্থায় যদি ভারত গঙ্গা ওয়াটার ট্রিটি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের সামনে দাঁড়াবে ডবল ক্রাইসিস। গরমের জলের তীব্র সংকট আর বর্ষায় ড্যাম থেকে জল ছেড়ে দেওয়ার বিধ্বংসী বন্যা।
এই আতঙ্কই আজ বাংলাদেশকে এমন এক অদ্ভুত ডিপ্লোম্যাসি খেলতে বাধ্য করছে। বন্ধুরা, মজার ব্যাপার হলো এই মাসের শেষেই পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে উৎসবের মরশুম। আর আমরা সবাই জানি ইলিশ মাছ এখানে শুধু একটা খাবার নয়, এটা মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। বাংলাদেশ ভেবেছিল এই সময় যদি তারা ইলিশ পাঠিয়ে দেয় তবে সহজেই ভারতীয়দের মন জিতে নেওয়া যাবে, এমনকি তার প্রভাব ভারতের রাজনীতিতেও পড়বে। কিন্তু ভারত সরকার এখন এই আবেগের খেলাটা খুব ভালোভাবেই বুঝে গেছে, তাই বাংলাদেশের এই ফাঁদ আর কোনো কাজে আসবে না। আসল চিত্র এখনো পর্দার আড়ালে লুকিয়ে আছে, কিন্তু যতই ভারত বাংলাদেশ মিটিং কাছে আসছে ততই পরিস্থিতি আরো ইন্টারেস্টিং হয়ে উঠছে। ভারতের কড়া অবস্থান আমরা ইতিমধ্যেই দেখেছি। যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে কঠিন রূপ দেখানো হয়েছিল, বাংলাদেশ চাইলেও তার বাইরে নয়। যতই ইলিশ পাঠানো হোক, ভারতের বিরুদ্ধে তার কোনো প্রভাব পড়বে না। এবং এখানে সবথেকে বড় একটি ফ্যাক্টর হলো ক্লাইমেট চেঞ্জ। গঙ্গা আর তার শাখা নদীগুলির জলস্তর ভবিষ্যতে বদলে যেতে পারে। গ্রীষ্মকালে মারাত্মক খরা আর বর্ষায় বিধ্বংসী ফ্লাড দুটোরই সম্ভাবনা রয়েছে। এই চ্যালেঞ্জগুলি ভারত এবার ট্রিটি ডিসকাশনের গুরুত্ব সহকারে তুলবে। একই সঙ্গে বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে আছে আরেকটা নদী, ব্রহ্মপুত্র। নদীটা আসামে প্রবেশ করে, তারপর বাংলাদেশে ঢোকে। এখনো ভারত এর ওপর কোনো বড় ড্যাম তৈরি করেনি, কিন্তু যদি ভবিষ্যতে গরমের জলের সংকট তীব্র হয়, ভারতকেও এই পথে হাঁটতে বাধ্য হতে হবে। আর যদি সেটা ঘটে তাহলে বাংলাদেশের পরিস্থিতি হবে আরো কঠিন। এখানে আসল সত্যিটা হলো, বাংলাদেশ যতই পাকিস্তান বা চীনের সঙ্গে হাত মেলাক, দিনের শেষে তার সব চুক্তি ভারতের সঙ্গেই করতে হবে। কারণ যেমন ফিশ ক্যানট সার্ভাইভ উইদাউট ওয়াটার, তেমনি বাংলাদেশ ভারতের সাহায্য ছাড়া টিকে থাকতে পারবে না। তো বন্ধুরা, এখন প্রশ্ন আপনাদের কাছে, বাংলাদেশের এই হিলসা ডিপ্লোম্যাসি কি সত্যি ভারতকে প্রভাবিত করতে পারবে, নাকি এটা কেবল একটি ব্যর্থ চেষ্টা হিসেবেই থেকে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।